শিশু কিশোরদের প্রারম্ভিক বিকাশের জায়গাটা আসলে কেমন এবং প্রথম ১০ বছরে বিকাশের কোন কোন ধাপগুলো আসলে সামনে চলে আসে বা পরিলক্ষিত হয়? আসলে যদি বায়োলজিক্যালি বলতে হয়, শিশুদের বিকাশ শুরু হয় মায়ের গর্ভাবস্থা থেকেই। শিশু যখন জাইগোট খুব ছোট্ট পর্যায়ে থাকে গর্ভে, তখন থেকেই কিন্তু বিকাশ শুরু হয়। তখনই কিন্তু মায়েদের পুষ্টির বিষয়টা তার ভবিষ্যতে সে কী ধরনের শারীরিক যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চয়তা দেয়। মা যদি পুষ্টিকর খাবার না খান বা এমন কোনো খাবার বা ওষুধের বিক্রিয়ায় অনেক সময় গর্ভাবস্থায় শিশুদের কিন্তু অনেক যেটা আমরা বলি যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি তৈরি হয়ে যেতে পারে। এটার অনেক অনেক প্রমাণ আছে। তারপরও আমরা যখন একজন শিশুকে দেখছি জন্মের পর থেকে, তখন থেকেও বিকাশের পরবর্তী অর্থাৎ গর্ভাবস্থা থেকে শিশু যখন ভূমিষ্ঠ হলো, তখন তার বিকাশের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। সেখানে প্রাথমিক পর্যায়ে আমরা জানি নবজাতক শিশু খুব অসহায়ভাবেই জন্ম নেয়। তার কে দেখাশোনা করা, তাকে খাওয়ানো, তার পুষ্টি নিশ্চিত করা, তার নিরাপত্তা নিশ্চিত করা অনেক কিছুই নির্ভর করে অভিভাবকদের উপর। তো অভিভাবকরা এই সময় কিভাবে শিশুদের সাথে আচরণ করছেন, কিভাবে শিশুর পুষ্টির নিশ্চয়তা দিচ্ছেন, কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করছেন, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোই কিন্তু একজন শিশুকে সে ভবিষ্যতে কেমন মানুষ হবে সেটা নির্ধারণ করে দেয় অনেক সময়। এবং আমরা মনোবিজ্ঞানী যারা আছি, যারা মনোবিজ্ঞানের এই যে বিকাশজনিত মনোবিজ্ঞানের যে তত্ত্বগুলো আছে সেগুলোকে যদি মানে সব মিলিয়ে যদি পর্যালোচনা করে একটা জিনিস দেখা যায় যে শিশুদের বেশিরভাগ বিকাশের যে গুরুত্বপূর্ণ অংশগুলো সেটা শারীরিক এবং মানসিক এবং সামাজিক, এই ৩ ধরনের বিকাশেই কিন্তু শিশুর জন্মের পর থেকে ১০ বছর বয়সের মধ্যেই বেশিরভাগ গুরুত্বপূর্ণ অংশগুলো নির্ধারিত হয়ে যায়। অর্থাৎ একজন শিশু কী ধরনের ব্যক্তিত্ব হবে, সে কীভাবে সমাজে অংশগ্রহণ করবে বিভিন্ন কর্মকাণ্ডে, তার নিজের বিকাশ, নিজের যেই মেধা এবং নিজের যেই কর্মক্ষমতা সেটা অনেক কিছুই কিন্তু এই সময়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সামাজিক সম্পর্কগুলো। সেখানেও অনেক এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে আমি এটাই বলব যে আমাদের পিতামাতা তাদের কিন্তু এই শিশুর জন্মের পর থেকে বেশ কিছু দায়িত্ব থাকে, তারা দায়িত্ব পালন করছেন। কিন্তু অনেক সময় যদি দায়িত্ব ঠিকমতো না হয় তখনই আমরা কিন্তু সমস্যা দেখতে পাই।